আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আজকে দশম শ্রেণীর অনুশীলনী 12.1 আলোচনা করব। আলোচনার পূর্বে কিছু বেসিক ধারণা নেওয়া প্রয়োজন। এই চ্যাপ্টারটা করার জন্য আমরা যদি এই সমীকরণ যোগদ্বয়ের ক্ষেত্রে এই শর্তগুলো মনে রাখতে পারি তাহলে আমরা ইনশাআল্লাহ সবগুলো ম্যাথ ইজিলি করতে পারবো। শুধুমাত্র তিনটি শর্ত, a1x plus b1y equal to c1 এবং a2x plus b2y equal to c2 সমীকরণ যোগদ্বয়ের ক্ষেত্রে অর্থাৎ x এর সহগ হলো a1, y এর সহগ b1, এটা ধ্রুবক পদ, x এর সহগ a2, y এর সহগ b2, c2 ধ্রুবক পদ। দুইটা সমীকরণের x এর অনুপাত x এর অনুপাত এবং y দ্বয়ের অনুপাত যদি সমান না হয় তাহলে সমীকরণ দ্বয় সমঞ্জস, অনির্ভরশীল এবং একটি মাত্র সমাধান আছে। যদি x দ্বয়ের অনুপাত ইকুয়াল টু y দ্বয়ের অনুপাত ইকুয়াল টু ধ্রুবক দ্বয়ের অনুপাত সমান হয় তাহলে সমীকরণ দ্বয় সমঞ্জস, নির্ভরশীল এবং অসংখ্য সমাধান আছে। x এর সহগ দ্বয়ের অনুপাত ইকুয়াল টু যদি y এর সহগ অনুপাত সমান হয় কিন্তু ধ্রুবক দ্বয়ের অনুপাত সমান না হয় তাহলে অসামঞ্জস্য, অনির্ভরশীল কোনো সমাধান নেই। আমাদের 12.1 সমীকরণ যোগদ্বয়ের সমাধান নির্ণয় করতে হবে। এটা সমঞ্জস, অনির্ভরশীল নাকি কয়টি সমাধান আছে? সমঞ্জস না অসমঞ্জস, অনির্ভরশীল না নির্ভরশীল সমাধান, এই বিষয়গুলো আমাদের নির্ণয় করতে হবে 12.1 এই জন্য আমাদের এই সমীকরণ যোগদ্বয়ের ক্ষেত্রে তিনটা শর্ত অবশ্যই মনে রাখতে হবে। যদি তিনটা শর্ত আমরা মনে রাখতে পারি তাহলে সবগুলো ম্যাথ সহজে করা যাবে। পরবর্তী ক্লাসে অঙ্কগুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।